হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে অসম্ভব টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে অজানা একটা রেসিপি। আগে হয়তো আপনারা এই ধরনের রেসিপি কোনোদিনই খাননি। ব্লেন্ডারের ভেতর মূলোর টুকরো দিয়ে দিন, আর দিন কাঁচা লঙ্কা আর লবণ, আর তাতেই তৈরি হয়ে যাবে অসম্ভব টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে দুইখানা সাদা মূলো নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মূলো দুটো। এই মূলো দুটো আমি নিচের দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এগুলো কোনো কাজে লাগবে না আমার। এবার মূলো গায়ে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো মূলোর নানা রেসিপি খেয়েছেন। আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন একেবারে অজানা। এবার মূলোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সে যেমন খুশি কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্লেন্ডারে দিয়ে দেবো তো। দেখুন, দুখানা মূলো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আর এর ভেতর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো লবণ। আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, মূলের মধ্যে প্রচুর জল থাকে, তাতেই কিন্তু সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আমি এখানে খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ধনেপাতার গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ বানাবো, দুখানা মূলোর জন্য দুখানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি মূলোর পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটলাম। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আজকে আটা দিয়ে বানাবো। আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। তবে আজকে আমি হেলদি রেসিপি বানাতে চাইছি বলে আটা দিয়েই বানাচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি মূলোর পেস্টটা, পুরোটাই দিয়ে দেব। বন্ধুরা, অসম্ভব টেস্টি। বললাম তো, আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। একবার বানিয়ে তো দেখুন, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। হাফ টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে অম্বল গ্যাসটা কম হবে। দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মূলো একটু ঝাঁঝালো হয়, তাই চিনিটা দিলে খেতে ভালো লাগবে, তাহলে অসুবিধা থাকলে বাদ দেবেন। 1 টেবিল চামচ মতো সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, প্রথমে এমনিতেই ভালো করে মিশিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে দেব। দেখুন, আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে, তাই আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল এর ভেতর দিয়ে দিচ্ছি। খুব অল্প অল্প করে জল দেবেন। দেখুন, আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো মিনিট 5-6 জন্যে। 5 মিনিট বাদে দেখুন, আমার আটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। হাতের মধ্যে একটু লেগে লেগে যাচ্ছিল বলে আমি সামান্য একটুখানি আটা দিয়ে দিলাম আবারও। দিয়ে আবারও মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। দেখতে সুন্দর লাগবে বলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স। পরেই দিলাম চিলি ফ্লেক্সটা। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি বিট লবণ। একটু মুখে দিয়ে দেখলাম
যে একটু লবণটা কম হয়েছে, তাই আমি হাফ টেবিল চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর থেকে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা রেসিপিটা যদি একবার বানিয়ে খান না, বললাম তো বারে বারে কিন্তু আপনাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। এতটাই টেস্টি, বানানোর কোনো ঝামেলাই নেই। এভাবে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি আটা দিয়ে বেলে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন, আমি আটা দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিলাম। খুব বেশি মোটাও করব না, আর খুব বেশি পাতলাও হবে না। সাইডটা একটু হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। দেখতে ভালো লাগলেই কিন্তু খাবার রুচি বেড়ে যায়। দেখুন, সুন্দর করে আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি বাকি রুটিগুলোও বেলে নেব। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, আর তাওয়ার ভেতর একটা রুটি দিয়ে দিলাম। দেখুন, ওপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে যখন, তখন এটাকে আমি উল্টে দিয়েছি। দিয়ে এটাকে চেপে চেপে এটাকে ভেজে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, কত নতুনত্ব রান্নাটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা আগেও তো মূলের পরোটা বানিয়ে খেয়েছেন, সেগুলো হয়তো ভালোও লেগেছে, কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার মতো করে একদিন বানিয়ে খান। দেখবেন এই স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। বানানোর কোনো ঝামেলাই নেই। যে একবার দেখবে না সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। আমি প্রথমে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, তারপরে অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। প্রথমে হাফ টেবিল চামচ দিয়েছি, পরে আবারও হাফ টেবিল চামচ মতো দিয়েছি। দেখুন কত কম খরচে আর কত সুন্দর একটা টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এটা ব্রেকফাস্টে দিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন, আর এটা ডিনারেও কিন্তু খেতে পারেন। এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হয় না, একটু রায়তা কিংবা একটু সস থাকলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কোনো ঝামেলাই নেই। এইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। সকালবেলা আমাদের সবারই খুব তাড়াহুড়ো থাকে, আর এইভাবে যদি বানিয়ে দেন না, তাহলে কিন্তু আপনাদের অল্প সময়ের ভেতরই দারুণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন আমি কীভাবে ভেজে নিলাম পরোটাগুলো। সত্যি বলছি বন্ধুরা, একবার বানিয়ে খান, তাহলেই বুঝতে পারবেন যে এর টেস্টটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার তৈরি হয়ে গেল। যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে আপনার কাছে। মূলোর পরোটা তো নানানভাবে খেয়েছেন, একদিন অবশ্যই আমার মতন করে বানিয়ে খান, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। দেখুন, আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আবারও রিকোয়েস্ট করছি, একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।